গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমার এই দ্বিতীয় ভিডিওতে আমি বলতে যাচ্ছি যে আমাদের গাণিতিক সমস্যার সমাধানের জন্য কেন আমরা ছোটো ছোটো বেসিক অঙ্কগুলো করে থাকি, যেমন পার্সেন্টেজ, রেশিও, প্রফিট অ্যান্ড লস, অ্যারিথমেটিক। এই সলভগুলি আমরা কেন করে থাকি বা কেন এগুলি এত গুরুত্বপূর্ণ যে আমাদের প্রত্যেক কম্পারেটিভ এক্সামে চলে আসে। তাহলে শুরু করি আজকের একটা করে তাদের গুরুত্ব, তাদের ইম্পর্টেন্স বা কেন এগুলি এতই গুরুত্বপূর্ণ যে আমাদের লাইফের দৈনন্দিন কাজে এত ব্যবহৃত হয়। প্রথমে যেমন পার্সেন্টেজ মূলত বিভিন্ন মান তুলনা করার জন্য ব্যবহার করা হয়। যেমন কোনো কিছু বৃদ্ধি বা হ্রাস তা বোঝানোর জন্য পার্সেন্টেজ ব্যবহৃত হয়। তারপর যেমন রেশিও বলতে সেম দুটি জিনিসের মধ্যে তুলনা করার জন্য রেশিও ব্যবহৃত হয়। তারপর যেমন ধরুন প্রফিট অ্যান্ড লস অ্যাকচুয়ালি আমরা সবাই জানি, তবুও আমি বলছি প্রফিট এবং লস যেমন আমরা কোনো কিছু কেনার পর বা বিক্রি করার পর কত আমাদের লাভ হলো বা লস হলো, এগুলি আমরা সবাই বুঝে থাকি। তারপর যেমন ব্যবসা কত ক্ষতি হলো বা লাভ হলো, এগুলোর জন্য আমরা প্রফিট অ্যান্ড লস ব্যবহার করে থাকি। তারপর যেমন টাইম অ্যান্ড ওয়ার্ক, সময়ে আমরা কীভাবে সময়ের বা কাজের গতি বোঝানোর জন্য আমরা এগুলি ব্যবহার করে থাকি। কোনো কাজ করতে কত সময় নেবে বা কত সময় লাগবে, তার জন্য আমরা এই প্রবলেমগুলি সলভ করে থাকি। এগুলি আমাদের খুব দৈনন্দিন জীবনে কাজে লেগে থাকে। তারপর যেমন ধরুন ডাটা ইন্টারপ্রিটেশন মানে বোঝায় একটা চার্ট বা একটা টেবিল বা একটা গ্রাফ থেকে কিভাবে আমরা তথ্য বিশ্লেষণ করব, কিভাবে আমরা একটা আইডেন্টিফাই করব যে কার ভ্যালু কত বা এগুলির মান কত, তা বোঝানোর জন্য আমরা ডাটা ইন্টারপ্রিটেশন করে থাকি। তারপরে যেমন বিভিন্ন ধরনের কাজে আসতে পারে। তো এগুলি বেসিক্যালি এগুলি আমাদের লজিক্যাল থিঙ্কিং, ক্যালকুলেশন এবিলিটি, ডিসিশন মেকিং নেওয়ার জন্য আমরা এগুলি ব্যবহার করে থাকি। তো যদি তোমাদের আমার এই ভিডিওটা মনে হয় আপনাদের বা কোনো উপকারে এসেছে বা কিছু বেসিক তথ্য জানতে পেরেছ, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে। আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।